হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাই গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো 101 নম্বর পেজটায় যে অঙ্কগুলো আছে সেগুলো দেখি। আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো দেখি 1 নম্বর অঙ্কটা কী আছে। অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। 20টি সারিতে সমান সংখ্যা ভাগ করে রাখলেন। প্রতি সারিতে কতগুলি চারা গাছ রাখলেন? সেটা 120টি চারা গাছ আছে, তাহলে 20টি সারিতে কত 20টি সারি আছে, তাহলে কত সংখ্যা প্রত্যেকটা সারিতে কতগুলো করে চারা গাছ রাখবে সেটা বলেছে কত 20টি সারিতে কতগুলো চারা গাছ লাগবে। তাহলে কী করবো আমরা? 120কে 12 দিয়ে ভাগ করবো। দেখো 120কে 12 দিয়ে ভাগ করলাম, তো বেরিয়েছে 6। তাহলে কী হবে? প্রতি সারিতে 6টি করে চারা গাছ রাখলেন। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এবার দেখো, আমাদের গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামে 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবারে কত টাকা দেবে? 840 টাকা তো দরকার। এবার 28টি পরিবার আছে ধরো, এবার প্রত্যেকে কত করে টাকা দেবে, একটা পরিবারে কত টাকা দেবে। তাহলে কী করবো আমরা? 848কে 28 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করে টাকাটা বেরিয়ে যাবে যে একটা পরিবারে কত টাকা দিচ্ছে। দেখো 28কে আমি 840 দিয়ে ভাগ করলাম, হচ্ছে 30 বেরিয়েছে। দেখে আমি তোমাদেরকে ভাগটা করেও দেখিয়ে দিয়েছি। তাহলে কী হবে? প্রত্যেক পরিবারে 30 টাকা করে দেবে। ঠিক আছে, তাহলে আরও কত টাকা দরকার হবে? আর প্রত্যেক পরিবারে 30 টাকা করে দেবে। তো চলো এবার 3 নম্বর অঙ্কটা কী আছে। আজ 12ই জানুয়ারি স্কুলের স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31 বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো। প্রতি বেঞ্চে কতজন বসবো? 186 জন ছেলে মেয়ে আছে, তার মধ্যে 31টি বেঞ্চ আছে, তাহলে একটা বেঞ্চে কতজন করে বসবে সেটাই তোমাদেরকে বার করতে বলছে। তাহলে দেখো, আমি ভাগটা করে দিচ্ছি, বইয়ের মধ্যেই করে দিয়েছি। 31কে 186 দিয়ে ভাগ করলে হয় 6। ঠিক আছে, তাহলে একটা বেঞ্চে প্রতি বেঞ্চে কতজন করে বসবে? প্রতি বেঞ্চে 6 জন করে বসবে। ঠিক আছে, চলো দেখি 4 নম্বরটা। মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেলেন। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেলেন? আমরা জানি 1 ডজন কলা সমান 12টা। ঠিক আছে, সবাই জানো যে 1 ডজন কলার সময় 12টি থাকে। তাহলে 756কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, দেখো আমি বইয়ের মধ্যে ভাগটা দেখিয়ে দিয়েছি। দেখো 63 ডজন। তাহলে মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেলেন? মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেলেন। আশা করি বুঝতে পারছো। আবার দেখো 5 নম্বরে কী আছে। এবার আমরা স্কুল থেকে অচিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টি সিদ্ধ ডিম ও 360টি 60 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কটি ডিম সেদ্ধ, কত পিস পাউরুটি নেব, কতটা ঝুড়িতে রেখে দেবো। দেখো কী আছে, 87 জন ছেলে মেয়ে আছে, তার মধ্যে দেখো তোমার 180কে প্রথমে ভাগ করব। তাহলে 100 ভাগ করে পেলাম কত? দেখো ভাগটা আমি করে দিয়েছি। দুটি হবে, তাহলে দুটি করে সেদ্ধ ডিম পাবে আর 6টি পড়ে থাকবে। এবার দেখো 300, এটা হচ্ছে ডিমটা। তাহলে পাউরুটিটা কী হবে? 360কে আমরা ওই একই 87 জন ছেলে মেয়েদের ভাগ করে দেবো। তাহলে কী হবে? দেখো 87কে আমরা 360 দিয়ে ভাগ করেছি, তাহলে হয়েছে প্রত্যেকটা ছেলে মেয়ে 4 পিস করে পাউরুটি পাবে এবং 12টি করে ঝুড়িতে পড়ে থাকবে। আশা করি বোঝাতে পারলাম। তো চলো দেখি এবার কী আছে, নিচে গল্প লিখি ও কষে দেখি। দেখো 110কে 11 দিয়ে ভাগ করতে বলেছে। কী আছে? 110টি জাম 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। প্রত্যেকে কতগুলি করে জ্যাম পাবে হিসাব করে দেখি। প্রত্যেকে যদি পাবে 10 করে। ঠিক আছে, দেখো আমি ভাগটা করে দেখিয়ে দিয়েছি। 10কে 10 দিয়ে গুণ করবে, 10কে 11 দিয়ে গুণ করবে, দেখবে 110 মিলে যাবে। তাহলে কত করে হবে? জ্যাম দেবে, তাহলে 10টি করে। ঠিক আছে, এবার দেখো এখানে 360 আছে, এখানে 12 আছে। এখানে কিন্তু বলে দেয়নি, শুধু ভাগটা বলেছি করতে হবে। আমি এটা তোমাদের নিজের মতো করেই লিখবে। আমি লিখে দিই, যেমন 12টি বলের দাম 360 টাকা। তাহলে একটা বলের দাম কত? তাহলে একটা 360কে 12 দিয়ে ভাগ করে দেখো, 360কে 12 দিয়ে ভাগ করলে হবে 30। তাহলে একটা বলের দাম হবে 30 টাকা। এবার দেখো 546 ভাগ 21 আমি লিখেছি নিজের মতো করে, যে 546 টাকা 21 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে সকলে কত টাকা করে পাবে। তাহলে সকলে কত টাকা করে পাবে? 26 টাকা করে পাবে। দেখো আমি সাইডে ভাগটা করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে,
এবার বলে যে 405কে 15 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে কী আছে, আমার কাছে 405 টাকা আছে, 15 টাকায় কতগুলি কী কিনবো, খাতা কিনবো। তাহলে কী হবে দেখো, আমি 15কে 405 ভাগ করেছি, তাহলে 27 দিয়ে দেখো ভাগ করে মিলে দিয়েছি, তাহলে কী হবে 27 হবে। তাহলে কতগুলি খাতা কিনবে, 27টা। আশা করি বুঝতে পারলে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।